রাত ৩টার অন্ধকারে যখন শহর ঘুমন্ত, তখন পটুয়াখালীর বাউফল থানার ফটকে হাজির এক পিতা, কোলে ৪ বছরের শিশু। তার শান্ত সহজ স্বীকারোক্তি, আমি আমার স্ত্রীকে মেরে এসেছি, ঘর তালাবদ্ধ, বাঁচাতে পারবেন না। বাসায় একটু যাইতে হইবে, ভিতরে একলা যাইতে পারি না বাসায়। এই পরে ফোর্স নিয়ে বাসায় যাইয়ে দেখি যে ষোলোটা লাশ পড়ে গেছে। প্রেম করে বিয়ের পর ১৩ বছরের দাম্পত্যের শেষটা এমন নির্মম হবে তা কেউ ভাবেনি। নিহত সালমার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ার ধাওয়া গ্রামে, আর হত্যাকারী স্বামী সরওয়ারের বাড়ি একই উপজেলার নদমুলা গ্রামে। ও তো একটা মানুষকে খুন করে ফেলাইছে, ওর বিচার হবে না? অবশ্যই হওয়া উচিত। খুন করছে তো সরোয়ার, ওর সব মেয়ে তো মারা গেছে আমার শালি হয়। রাত্রে সজাগ থাকতো, দিনে ঘুমাইতো, নেশাগ্রস্ত ছিল খুব সম্ভব। না হয়তো একটা মানুষকে এভাবে জমা দিতে পারে না। আমরা তার ফোন বন্ধ পাইয়া পরে আমরা ওই যে ফোন বন্ধ সবাই ট্রাই করতেছে, আত্মীয় স্বজন বাড়িতে যায় না, তখন আমরা চলে আসছি যে ফোন বন্ধ করে বাউফলে থানায় আসছি, দেখি ও আসছে। সরোয়ার ব্যবসা যেত না, এইখানেই থাকে। জানা যায় ৩ দিন আগেই ঘাড়ে ও মাথায় ধারালো দা দিয়ে একের পর এক আঘাত করে স্ত্রীকে হত্যা করেন সরওয়ার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে তালা মেরে চলে যান, কিন্তু শুক্রবার রাতে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি। এটা হচ্ছে যে তাদের বিয়ে হয়েছে প্রায় অনেকদিন। হ্যাঁ, সন্তান মানে একটা ছেলে আছে ৩.৫ বছর বয়স, সন্তানটা লেডি নিছে। আর সদরের ওয়াইফ এই যে নুরানপুর মাদ্রাসার টিচার, প্রভাষক। আর এগুলো তো পরকীয়ার জের ধরেই মূলত সাংসারিক অশান্তি এবং বনিবনা না হওয়ার প্রেক্ষিতেই বাগবিদনটা এক পর্যায়ে হাতাহাতি, তারপরে বডি দিয়া কোপাইয়া আহত করছে, পরে মারা গেছে। সন্তান পাশের রুমে ছিল, আমাদের কাছে যে তথ্য দিচ্ছে সেটা ছিল সন্তান পাশের রুমে। ৩.৫ বছর বয়স তো সন্তান, পাশের রুমে ছিল। কোপানোর পরে তাকে নিয়ে সন্তানকে নিয়ে বাসা তালা দিয়ে দাঁড়িয়ে গেছিল, দাঁড়িয়ে তার গ্রামের বাড়ি গেছিল এবং গতকাল রাতে আয়সা থানায় এসে হাজির হয়েছে। আত্মীয় ও প্রতিবেশীদের কাছে সালমা সরওয়ার দম্পতি ছিল শিক্ষিত ও মার্জিত হিসেবে পরিচিত, কিন্তু প্রেমের পর ১৩ বছরের সংসারের এমন করুণ সমাপ্তি যেন অপ্রত্যাশিত। নিহতের পরিবার এই হত্যার সুষ্ঠু বিচার চায়। পটুয়াখালী থেকে গোপাল হালদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।